আর কিছুদিনের মধ্যেই আসছে রবিউল আউয়াল, মহানবীর জন্মদিন। আর রবিউল আউয়াল আসতেই কিছু মানুষের মুখ বেজার হয়ে যায়, যেন মনে হচ্ছে তাদের ব্যবসাতে লস হয়ে গেছে, কোটি টাকা হারিয়ে গেছে। আরে আমার তো মনে হয় বাড়ির বউ মারা গেলে এত শোক হয় না যতটা শোক রবিউল আউয়ালে হয়। কিছু কিছু মানুষের এত শোক হয় যে বাড়ির বউ মারা গেলে তত শোক হয় না যতটা শোক রবিউল আউয়াল আসলে হয়। কেন গো বাবা, এত শোক কিসের? এত শোক কিসের? ভাদ্র মাসে কুকুর খেপে যায়, আর ঈদে মিলাদুন্নবী আসলে ওয়াহাবিদের চুলকানি শুরু হয়। চুলকানি চুলকানি মহা চুলকানি। কেন বাবা, এত চুলকানি কিসের হয়? এত চুলকানি কিসের হয়? নবীকে ভালোবাসো না? নবীর খুশিতে আগমনে তোমরা খুশি নও? নবী পৃথিবীতে এলো তাতে তোমরা কি খুশি নও? ওয়াহাবি মার্কা, এই ওয়াহাবি মার্কাদের চুলকানি এত চুলকানি হয় যে যদি গোটা দেহটাকে চুলকানির মলমে যদি ডুবিয়ে আবার তোলেন তাও ভালো হবে না, তাও ভালো হবে না। এত চুলকানি হয়, এত চুলকানি হয় রবিউল আউয়াল আসলেই। এই যে ধরুন আসছে না, আসছে না, এই চুলকানি শুরু হবে। কত জনের চুলকানি শুরু হবে, চুলকিয়ে চুলকিয়ে ঘা করে দেবে। চুলকাও, চুলকাও, পৃথিবীতে চুলকাবা, কবরে মলম লাগাবে। ফারিস্তা রেডি হয়ে আছে, বেটা চুলকিয়ে নে, কবরে আয়, মলম নিয়ে রেডি আছে, লাগিয়ে দেব। আফসোস, সদা আফসোস। আরে যারা রবিউল আউয়ালকে কেন্দ্র করে মুখ বেজার হয়ে থাকে, যাদের মুখ নেমে থাকে, যারা খুশি নয়, আমি তাদেরকে বলবো, তোমরা কি শয়তানের সুন্নত পালন করছো? শয়তানকে তোমরা কি প্রাধান্য দিচ্ছ? শয়তানের সুন্নত তোমরা পালন করছো কি? কেন? কারণ নবী পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান অঝোর নয়নে কান্না করেছিল, চিৎকার করে করে কান্না করেছিল, হাঁকড়ে হাঁকড়ে কান্না করেছিল, ডুকরে ডুকরে কান্না করেছিল, এত জোরে কান্না করেছিল, এত জোরে কান্না করেছিল বলার বাইরে। আর বর্তমান সময়ে সেই শয়তানের অনুসরীকে, শয়তানকে আপনার অনুসরণ করে বর্তমান জামানায় কিছু মানুষ মুখ বেজার। তাহলে তোমরা কি শয়তানের সুন্নত পালন করছো? বলো। আমরা আলহামদুলিল্লাহ খুশি পালন করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা, সাধারণ মানুষবর্গ এরা কি করে? খুশি উদযাপন করে। কেন? কারণ খুশি আমার আল্লাহ হয়েছিল, খুশি ফারিস্তা হয়েছিল, মালাইকারা হয়েছিল, হুর গালেমান হয়েছিল। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতকে পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতকে পালন করে খুশি হয়। আর ওয়াহাবি মার্কা কিছু আছে, তারা শয়তানের সুন্নতকে পালন করে মুখ বেজার করে বসে থাকে। এই কত দেখবেন, একটা বানিয়ে বলছি না, কত দেখবেন রবিউল আউয়ালে আপনি জুলুস করুন, বেদাতের ফতোয়া লাগাবে কিছু আছে। আপনি খুশি উদযাপন করুন, বেদাতের ফতোয়া লাগাবে। আপনি সেই দিনকে লক্ষ্য করে দান খায়রাত করুন, বেদাতের ফতোয়া লাগাবে। আপনি সেই দিনকে লক্ষ্য করে আপনি জালসা করুন, বেদাতের ফতোয়া লাগাবে। মিলাদ করুন, বেদাতের ফতোয়া লাগাবে। উদ্দেশ্য একটাই, ওই দিন আপনি জালসা করেন, মিলাদ করেন, মেহফিল করেন, খিচুড়ি করেন, যাই বা করেন না কেন, উদ্দেশ্য কি? নবীর আগমন দিবসকে কেন্দ্র করে। উদ্দেশ্য কি? নবী পৃথিবীতে এসেছে। উদ্দেশ্য কি? নবী ধরাধামে জন্মগ্রহণ করেছে। সেই জন্মকে কেন্দ্র করে আপনি এত আয়োজন করলেন। আর বর্তমান বাজারে কিছু কাঠমৌলবী ওয়াহাবি মার্কা আছে, তারা ফতোয়া মারছে। ফতোয়া, এই তোমরা কার সুন্নত পালন করছো? ফতোয়া তো শয়তান লাগিয়েছিল, তো তোমরা কি শয়তানের অনুসারী নাকি? আমি শয়তান বলছি না, আমি শুধু বলছি তাহলে কি এরা শয়তানের অনুসারী? যুক্তি দেখুন, শয়তান কান্না করেছিল, মুখ বেজার ছিল, এদেরও মুখ বেজার, এরাও, এদের মন খারাপ, তাহলে এরা কার অনুসারী? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ খুশিতে আত্মহারা, এরা খুশিতে জালসা করে, মিলাদ করে, জুলুস করে, আল্লাহর সুন্নতকে পালন করে। আমি বলবো, আমি কাউকে টর্চার করছি না, আমি কাউকে টার্গেট করছি না, আমি যা সত্যটা বলে যাচ্ছি। কেমন ভাবে নেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার।